রব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 82 এই আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াইদ আর স্মরণ করো সেই সময়ের কথা আখাযনা আমি অঙ্গীকার নামা নিয়েছিলাম মিসাকা ওই তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছিলাম বনি ইসরাঈলা বনি ইসরাঈলের সম্প্রদায়ের কাছ থেকে আমি অঙ্গীকার নামা নিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমাদেরকে আমি অঙ্গীকারবদ্ধ করলাম তোমরা যদি আমার এই অঙ্গীকার নামায় স্বাক্ষর করো এবং তদ অনুযায়ী যদি তোমরা আমল করো আমি তোমাদেরকে ঘোষণা দিলাম যে তোমরা পৃথিবীতে সফলকাম ব্যক্তি হয়ে আমি আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা অনুযায়ী তোমরা সফলকামের সর্বোচ্চ সমন্বিত জায়গায় আমি তোমাদেরকে জায়গা করে দেব বলেন সুবহানাল্লাহ। অঙ্গীকার নামা মানে হচ্ছে কামিন নামা, অঙ্গীকার নামা হচ্ছে মানে দলিল স্টাম্পে সই করা, অঙ্গীকার নামা মানে হচ্ছে ওয়াদাবদ্ধ হওয়া। ওয়াদাবদ্ধ হওয়া সেই বনি ইসরাঈলের লোকদেরকে রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল দিয়েছিলেন। ওই অঙ্গীকার নামা থেকে সামান্যতম অল্প কিছু সংখ্যক লোক ব্যতীত বাদবাকি যে লোক ছিল ওয়ান্তুম মুরিদুন, বাদবাকি লোকগুলা এই মুরিদুন শব্দের অর্থ হলো মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে কিছু সংখ্যক লোক যারা বনি ইসরাঈলের ওই কওমের লোকেরা, ওই জাতির লোকেরা যারা অঙ্গীকার নামায় অঙ্গীকারবদ্ধ হয়ে কাজকর্ম করেছে তারা পানিতে চুবিয়ে ফিরআউনের সঙ্গে তারা দল বল সহ হাতি ঘোড়া সহ সব মিলে তারা তলিয়ে যায় নাই, বরং মূসা আলাইহিস সালামের হাতে সেই মুজিজাতুন নবী মূসার হাতে যে লাঠি দিয়েছিলেন সেই লাঠি দ্বারা অতল গভীর যেই গভীর সমুদ্রের পানির নিচে যার তলদেশ খুঁজে পাওয়া বড় কঠিন ছিল সেই জায়গাতে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে পিস করা 12টি রাস্তা রব্বুল আলামিন সেই নীল নদের তীরের মধ্যে করে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যারা এই অঙ্গীকার মেনেছে, যারা এই অঙ্গীকারবদ্ধ ছিল এবং আল্লাহর দেওয়ার এই প্রোটোকল অনুযায়ী এই প্রোটোকলকে মেইনটেইন করে তারা জীবনে বাস্তবায়ন করেছে তাদেরকে রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল তাদেরকে রাস্তা দিয়ে পার করে দিয়েছে। কিন্তু যারা মানতে পারে নাই, ফিরআউনের সঙ্গে যারা ছিল, যারা মুখ ফিরিয়ে নিয়েছে ওদেরকে রব্বুল আলামিন পানির মধ্যে চুবিয়ে মেরেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, ওই অঙ্গীকার নামা রব্বুল আলামিন গোটা বিশ্বের বিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য যে ফাইন্ড আউট করে দিয়েছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন জবাব দিবেন ঈমানের উঁচু আওয়াজ নিয়ে। বলুন তো দেখি সেই অঙ্গীকারবদ্ধ কোরআনকে আমাদের মানা দরকার আছে না নাই? আস্তে বললে হবে না, বলেন মানার দরকার আছে না নাই? যে অঙ্গীকার রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল আমাদের জন্য রেখেছেন, যেটা বলবে আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি, এই আয়াত থেকে যে অঙ্গীকার নামা আছে আমরা সেটা বাস্তব জীবনে আমরা আমলের দ্বারা পরিণত করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান একবার। লিল্লাহি তাকবীর। একটু চাঙ্গা হওয়ার জন্য একটু তাকবীর দেন না ভাইরা আমার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি সরাসরি কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা শুধুমাত্র আমি বনি ইসরাঈলদের জন্য সেই অঙ্গীকার নামা লিপিবদ্ধ করে দিয়েছিলাম, ব্যাপারটা এরকম নয়। বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা শোনো, অঙ্গীকার নামা বনি ইসরাঈলের সেই লোকদের জন্য ছিল, ব্যাপারটি এমন নয়। বরং তোমাদের জন্য অঙ্গীকার নামা হচ্ছে এক নাম্বার যে অঙ্গীকার নামা রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল ডাক দেয়া বলেন এক নাম্বার অঙ্গীকার হলো লা, ভালো করে কান লাগাই, লা তা'বুদুনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইবাদত করতে পারবা না, নিষেধ করলেন তোমরা ইবাদত করতে লা তা'বুদুন
এক নাম্বার যেই তোমাদের জন্য অঙ্গীকার, এক নাম্বার তোমাদের জন্য যেই দায়িত্ব, এই অঙ্গীকার নামার এক নাম্বার স্বাক্ষরিত ঘোষণা হলো লা তা'বুদুনা, তোমরা ইবাদত করতে পারবে না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীর কোন মানুষের ইবাদত করতে পারবে না। তোমাদের নিজের বানিয়ে কোন ভগবানের তোমরা উপাসনা করতে পারবে না। কালী পূজা বলেন, দুর্গা পূজা বলেন, আপনার ওই লাত বলেন, মানাত বলেন, উজ্জা বলেন, সরস্বতী বলেন, হবল বলেন, যাই বলেন না কেন, অন্য ধর্মের লোকেরা যারা মূর্তি বানায়, ওই মূর্তি বানিয়ে মূর্তির যারা পূজা করে, রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন মূর্তির পূজা করে কাজ হবে না, ওইটাকে সাপোর্ট দিলেও হবে না, বরং এক নাম্বার অঙ্গীকার নামা হলো আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর কোন মানুষের মানব রচিত জিনিসের ইবাদত করা যাবে না। বলুন তো দেখি এই ঘোষণাটা দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, বলেন না তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের পৃথিবীর মানুষেরা হলো এমন, ইবাদত বলতে বোঝায় মসজিদের মধ্যে যখন গায়ের ভিতরে জুব্বা দিয়া, মাথার ভিতরে টুপি দিয়া, সুন্দর করে ওযু করে মসজিদে যখন প্রবেশ করে, ওই মসজিদ ঘরে যখন তিনি প্রবেশ করে ইবাদত শুরু করে, মসজিদটা আল্লাহর ঘর, এই জন্য আল্লাহর ঘরে গিয়ে যখন ইমাম সাহেব রুকুতে যান, মুসল্লিরাও ঠিক রুকুতে যান, ইমাম সাহেব যখন সিজদাতে চলে যান, মুসল্লিরাও সিজদাতে চলে যায়। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরান না, যারা পিছনে মুসল্লি থাকে ততক্ষণ পর্যন্ত মুসল্লিরাও সালাম ফিরায় না। বোঝা গেল মসজিদে গিয়ে আইন মানতেছে যার। একবার জোরে বলেন দেখি, যারা আইন মানে তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। মসজিদে গিয়ে আইন মানলেন আল্লাহ, তাহলে মসজিদটা কার? আল্লাহ। জবাব দিতে হবে, না হলে আলোচনার মূল পয়েন্ট আমি যেতে পারবো না। বলি আবার, মসজিদটা কার? আল্লাহ। জোরে বলেন, মসজিদটা কার? আল্লাহ। মসজিদে আল্লাহর ঈমান মেনে এবার আপনার কাছে দ্বিতীয় নাম্বার ওই একই প্রশ্ন, মসজিদে ইবাদত মানলেন আপনি আল্লাহ, মসজিদ আল্লাহ, মসজিদ থেকে বের হলেন, এবার বলেন এই জমিনটা কার? আল্লাহ। কথা মনে হয় বোঝেন নাই, জমিন কার? আল্লাহ। মসজিদ ঘরে গিয়ে ইবাদত করলেন আল্লাহ, মসজিদের বাহিরে এসে ইবাদত আল্লাহ ব্যতীত মন গড়া ইবাদত করলেন। বোঝা গেল শুধুমাত্র মানুষ ইবাদত খানা হিসাবে মসজিদ ঘরটাকে সীমাবদ্ধ করে নিয়েছে। যদি কোনো গোলাম মসজিদটাকে শুধুমাত্র আল্লাহর ঘর মনে করে আল্লাহর আইন মানতে চায়, তাহলে তার এই ঈমান দিয়ে সফল কাম কখনো হওয়া যাবে না। কারণ হলো মসজিদ যেমন আল্লাহর, এই জমিনটাও হচ্ছে কার? আল্লাহ। জোরে বলতে হবে, এই জমিন কার? আল্লাহ। তাহলে মসজিদে আল্লাহর আইন মেনে বাহিরে বের হয়ে আল্লাহর আইন ব্যতীত চললে সফল কাম যে হওয়া যাবে না, এই ব্যাপারে ইবাদতের সংজ্ঞা আসছে আল ইবাদাত কাম কিসমাল্লাহু। ইবাদত হচ্ছে দুই প্রকার। ইবাদত কয় প্রকার ভাই? এক নাম্বার হচ্ছে ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত। আর এক নাম্বার ইবাদত হচ্ছে ইবাদাতিশ শাইতান, শয়তানের ইবাদত। শয়তানের ইবাদত হচ্ছে কি? আল্লাহ যেটা চান না, আল্লাহ যেটাতে বেজার, শয়তান সেটাতে খুশি। কথা ভালো করে বুঝেন, আল্লাহ যেটাতে বেজার, শয়তান সেটাতে কি? খুশি। কিন্তু আমাদের মসজিদ ঘরে খুশি করলাম আল্লাহকে, জমিনেও খুশি করার দরকার ছিল কাকে? জোরে বলেন, দরকার ছিল কাকে? আমার ভাইয়েরা, শুধুমাত্র মসজিদে ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মানলে ইবাদত গ্রহণযোগ্য হবে না, বরং রব্বুল আলামিন বলেন ইবাদত হচ্ছে দুই প্রকারের ইবাদত। এক নাম্বার ইবাদত হলো আল্লাহকে সন্তুষ্টি করা,
আর 2 নাম্বার ইবাদত হলো শয়তানকে সন্তুষ্টি করা। তার মানে হলো, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমার প্রিয় ভাইরা, মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে ছবি, নাটক, গান ইত্যাদি দেখা যাবে না, বরং ওই মসজিদ থেকে বের হয়ে দোকানে সিনেমা ছেড়ে দিয়েছে, নাটক ছেড়ে দিয়েছে, গান ছেড়ে দিয়েছে, বাজে গল্প হচ্ছে, দুনিয়ার আজে বাজে কথা হয়। আমার ভাইয়েরা, মসজিদে করে আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ তাআলা এক, তিনি হচ্ছেন আমার রব। তিনি কেমন আল্লাহ? সাক্ষ্য প্রদান করেছেন কোরআনের ভাষায়। আল্লাহ পাক বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা والأرض حنيفا وما أنا من المشركين। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার প্রিয় ভাইরা, মসজিদ ঘরে গিয়া আল্লাহ রাব্বুল আমিনের দিকে চেহারাটা ফিরিয়ে দিলেন, আর মালিককে ডেকে বললেন, দয়ার মালিক, আমি আমার চেহারা ফিরিয়ে দিলাম তোমার দিকে। ও আল্লাহ, আসমান আর জমিনের মালিক তুমি, আর আমি সাক্ষ্য প্রদান করলাম যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হই নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চান, মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে কোনো প্রকার সিনেমা দেখা যাবে না, নাটক দেখা যাবে না, কোনো প্রকার অশ্লীল গান দেখা যাবে না। যদি আপনি গান দেখেন, নাটক দেখেন, ছবি দেখেন, সিনেমা দেখেন, আল্লাহ রাব্বুল আমিন বেজার হয়ে যাবেন, আর শয়তান সন্তুষ্ট হয়ে যাবে। শয়তান যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন যদি বেজার হয়ে যায়, বলুন তো দেখি, মসজিদ ঘরে আল্লাহরে সিজদা দিয়া আর দোকান পারে শয়তানকে খুশি করে আল্লাহ রাব্বুল আমিনের সেই ওয়াদার, সেই অঙ্গীকার নামা কি আমাদের দ্বারা মানা হলো নাকি? বলেন, মানা হলো নাকি? অনেক বান্দা এমন আছেন, অনেক নামাজি এমন আছেন, বলে হুজুর নামাজ তো পড়ে, দাড়িও বাঁকছে, দাঁতও পড়ে গেছে, মসজিদে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু মসজিদ থেকে বের হয়েই দোকানে গিয়ে আড্ডা দেয়। এরকম ইবাদত করার লোক আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত মানে 2 নাম্বার উদাহরণ। আমি ভাইরা লম্বা সময় কথা বলতে পারবো না বলে সংক্ষিপ্ত করে শুধুমাত্র একটি করে পয়েন্টের উপর ভিত্তি করে বলতে চাই। আপনি যদি আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করতে চান, মালিক তরিকে বলেছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মাবুদ ডেকে বলেছেন, আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। সেই কথার উপর ভিত্তি করে অনেকে এমন আছেন, সাউন্ড বক্স এনে, যুবক যারা আছে যুবকদেরকে লক্ষ্য করে বলি, সাউন্ড বক্স এনে রাতের বেলায় মানুষ আরাম পেয়ে ঘুমে যখন চলে যায়, অনেক যুবকেরা এমন আছে রাতের 1টা 2টা পর্যন্ত অশ্লীল গান বাজনা বাজায়া মানুষের ঘুমটা পর্যন্ত হারাম করে দেয়। বলুন তো দেখি, এরকম যুবক আমাদের এলাকায় জন্ম নিয়েছি কি নাই? আসতে বলবেন না, আছে নাই? প্রিয় যুবকেরা, তরুণেরা, আল্লাহ রাব্বুল আমিনকে যদি সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি সাউন্ড বক্স আনো, কোনো বাধা নাই, মাইকের লাগাও, তাও কোনো বাধা নাই। তোমার প্রতি আবদার, আবেদন হলো, আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে চাও, মালিককে যদি সন্তুষ্ট করতে চাও, সাউন্ড বক্স এনে, মাইক এনে, ওই ডিজে গান না বাজায়া ইসলামিক গান বাজাও। স্কলারশিপ যারা আলেমে দিন, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওই সমস্ত লোকদের তোমরা এরকম করে ওয়াজ মাহফিল রাত্রে 10টা 11টা পর্যন্ত চালাও। খোদার কসম, তোমরা যদি এরকমটি করতে পারো,
এলাকার প্রত্যেকটা জায়গা থেকে মুরব্বিয়ানে আজম যারা তোমাদের জন্য দোয়া করবেন, তোমাদের আব্বা আম্মা যারা আছেন দোয়া করবেন, আর এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক তোমার মনের আশাকে পূরণ করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো আপনাদের কাছে, যুবক যারা আছে তারা নামাজ পড়ে, তারা কোরআনের মাদ্রাসায় আসে, এখনো এসেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যুবকদের মধ্য থেকেই কিছু যুবক আছে যারা গান বাজনা বাজিয়ে সারাটি রাত ভর তারা গান বাজনা বাজিয়ে মানুষের আরামের ঘুমকে হারাম করে। এরকম যুবক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি এমনটি কোনো যুবকেরা করে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো করা যাবে না। ওই যে অঙ্গীকারনামা রব্বুল আলামিন দিয়েছিলেন, ওই অঙ্গীকারনামা বনি ইসরাইলের ওই লোকেরা যেরকম করে মানে নাই, অনুরূপ ভাবে আমাদেরও মানা হলো না। বোঝা গেল বনি ইসরাইলের ওই গোত্রের যেমন অবস্থা হয়েছিল, এর চাইতে ভয়াবহ অবস্থা আমাদের হতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, যারা দোকান করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করেন, মসজিদে গিয়ে যেরকম আল্লাহর আইন রাসূলের তরিকা অনুযায়ী জীবন যেরকম পরিচালনা করলেন, দোকানদার সাহেব দোকান যারা আপনারা চালান, খাদ্যের ভিতরে ভেজাল দেওয়া যাবে না। 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বলে বিক্রি করা যাবে না। ক্রয় করেছেন আপনি 50 টাকা দিয়ে, কাস্টমারের কাছে বিক্রি করার সময় মাত্র 10টি টাকা লাভ করার জন্য আপনি বললেন আমি এইটাকে 60 টাকা দিয়ে আমি ক্রয় করেছি। আমার ভাইরা, এই যে 10টি টাকা লাভ হলো হয়তো বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখছেন, কিন্তু আপনার এই হালাল পুঁজি দিয়ে ব্যবসা করার পরে কাস্টমারের কাছে আপনি 10 টাকা বেশি বলার কারণে আপনার সম্পূর্ণ মালামালটা হারাম হয়ে গেল। আর হারাম বক্ষণকারী কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। দোকানদার যারা আছেন, বিশেষ করে বলি, একজনের সঙ্গে আর একজনের সারাসারি করে, অর্থাৎ তার সঙ্গে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে দোকানদারকে লস খাওয়াতে চায়। বলেন তো দেখি, এরকম দোকানের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভয় করেন, যেহেতু জমিন আল্লাহ, আসমান আল্লাহ, যিনি আসমান আর জমিনের মালিক, রবের ইবাদত আপনি যেহেতু করছেন, মসজিদ ঘরে যেরকম আল্লাহকে আপনি মানলেন, জমিনেও আল্লাহকে মানবেন। ব্যবসা করতে গিয়ে আল্লাহকে মানতে হবে, জমিনে কাজ করতে গিয়ে আল্লাহকে মানতে হবে, মানুষের সাথে কথা বলতে গিয়ে আল্লাহকে মানতে হবে। তাহলেই না আল্লাহর দেওয়া অঙ্গীকার আপনার আমার জীবনে মানা হলো। আর এই মানার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী যদি হতে চান প্রিয় ভাইয়েরা, কেমন ব্যবসায়ী হতে হবে? কেবলমাত্র নতুন নতুন ইসলাম কায়েম হয়ে গেল, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবারা যারা ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ীদেরকে পরীক্ষা করার জন্য একজন ইহুদিকে একটা বাজারের মধ্যে পাঠাইয়া দিয়ে দেওয়া হলো। ইহুদি যখন বাজারের মধ্যে চলে গেলেন, দেখি তো এই বাজারে, একই বাজারে ইহুদিও ব্যবসা করে, একই বাজারে মুসলমানেরা ব্যবসা করে। গিয়ে দেখি তো মুসলমান আর ইহুদির সঙ্গে সম্পর্কটা কেমন আছে। আমার ভাইয়েরা, একজন ইহুদি ওই বাজারে তিনি গোয়েন্দাগিরি করার জন্য বাজারে চলে গেলেন, বাজারের খোঁজ খবর নেওয়ার জন্য ইহুদি বাজারে চলে গেলেন। এবার বলেন তো দেখি, যেই বাজারে মুসলমান আর ইহুদি একসঙ্গে ব্যবসা করে কিংবা কোনো কাজকর্ম করে, ইহুদির সঙ্গে কি মুসলমানের কোনো প্রকার দ্বন্দ্ব হতে পারে? কথা বলেন, দ্বন্দ্ব হতে পারে? আমরা যে এই দেশে বসবাস করছি, আমাদের বিভিন্ন বাড়ির আশেপাশে আমরা যাদেরকে মুসি নামে চিনি, তাই চিনি না? মুসি নামে যাদেরকে চিনি তারা হিন্দুত্ববাদী। দীর্ঘদিন যাবত আমরা একসঙ্গে বসবাস করে আসছি, কিন্তু আমরা কি কখনো হিন্দুদেরকে ওই মুসি বলেন, যাই বলেন, মেতর বলেন, মালি বলেন, আমরা কি কখনো তাদেরকে বাঁকা চোখে দেখি? কথা বলেন না, কারণ বাঁকা চোখে দেখি? একটা প্রশ্ন আছে ভাই, কঠিন অবস্থা বিরাজ হচ্ছে বাংলাদেশে, জানেন না, এই জন্য কথা বলছি।
আপনাদের কাছে উত্তর নিয়ে আমি কথাটা ইউটিউবে যেহেতু যাচ্ছে এটা হয়তো ছড়িয়ে যাবে, এই জন্য কথা বলছি। প্রিয় ভাইরা, আমরা যে হিন্দুদের সঙ্গে বসবাস করছি তাদের সাথে কি কোনো প্রকার আমাদের দ্বন্দ্ব আছে? আপনারা সাক্ষ্য না দিলে ভারত থেকে, আমেরিকা থেকে আমাদেরকে বাঁকা আঙ্গুল দেখানো হচ্ছে, এটা তারা দেখাবে। শব্দ যদি জোরে না করেন মনে করবে আমাদের মধ্যে ঘাবলা আছে, একটু জোরে করে বলতে হবে। প্রিয় ভাইরা, আমি আবারও আপনাদের কাছে উত্তর চাচ্ছি যে হিন্দুরা, অন্য ধর্মের লোকেরা আমাদের প্রতিবেশী হয়ে বসবাস করছে, আমাদের সাথে কি তাদের কোনো দ্বন্দ্ব আছে? তাদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? আমরা কি তাদের খারাপ চোখে দেখি? তাদের ছাগল আমাদের খেতে যায় না? তাদের গরু আমাদের খেতে যায় না? ভুট্টা নষ্ট করে না? ধান নষ্ট করে না? আমরা কি কখনো তাদেরকে অন্য ধর্মের লোক হিসাবে তাদেরকে কি আমরা কখনো খারাপ ভাষায় গালিগালাজ করি? কথা বলেন, খারাপ ভাষায় গালিগালাজ করি? আমার ভাইয়েরা, যেই দেশে 90-92 ভাগ মুসলমানের দেশ, এইখানে হাতে গোনা কিছু সংখ্যক হিন্দুত্ববাদীরা বসবাস করে, তাদেরকে আমরা চাদরে আবৃত করে রাখি। তারা ক্ষুদ্র নিকৃষ্টির জাতি বলে তাদেরকে আমরা আদর করি, মহব্বত করি, ভালোবাসি, যাতে করে তারা আমাদের কোনো প্রকার বদনাম করতে না পারে, আমাদের প্রতি কোনো প্রকার মন খারাপ করতে না পারে। কারণ কোরআনের ভাষায় এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করো, এই কোরআনের ভাষাকে, কোরআনের আয়াতকে আমরা বুকে ধারণ করে তাদের সাথে খারাপ আচরণ করি না। অথচ দেখুন, আপনারা জানেন, যদিও আমাকে মাহফিল কর্তৃপক্ষ থেকে রাজনৈতিকমূলক কোনো বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে, আমি কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। দেশের প্রতি, দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি দুই একটি কথা না বললেই নয়, যারা ইমানের হক আদায় হবে না। প্রিয় ভাইয়েরা, দীর্ঘ 15-16 বছর জগদ্দল পাথরের মতো একদল বসেছিল। তারা ন্যায় থাকুক বা অন্যায়ভাবে থাকুক, এদেশের ছাত্র সমাজেরা তাদেরকে ক্ষমতার মসনদ থেকে তাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিয়েছে। দেশ থেকে একটা সরকার বিতাড়িত হয়ে গেলে কেবলমাত্র ওই দেশে যারা অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা মণ্ডলী যারা আছে, এই দেশকে সংস্কার করে তাদের হাতে নিয়ন্ত্রণ করে রাখতে তাদের সময় অনেক লাগবে, লাগবে না? একের পর এক আবদার, একবার চকিদারের আবদার, একবার আপনার আনসার বাহিনীর আবদার, পুলিশের আবদার, বিজিবির আবদার, এদেশে ফকির মিসকিনের আবদার, রিকশা চালকের আবদার, মাস্টারদের আবদার, ছাত্রদের আবদার, একের পর এক আবদার যদি করতে থাকে, আর সেই সুবিধাভোগী কিছু মানুষ যারা আছে, আমার দেশ নস্যাৎ হয়ে যাক, শেষ হয়ে যাক, এমন কিছু লোক পথ পেতে বসে আছে, ওই বদমাশগুলো, ওই পাঁচটা গোলামগুলো দেশ নস্যাৎ হয়ে যাক, তারা চাচ্ছে এই পরিস্থিতিতে ইসকন নামক একটা জাতি, হিন্দুত্ববাদীর সেই চট্টগ্রামের ইসকনের সেই চিন্ময় প্রভু মাঝে মাঝে বক্তৃতা দিয়া আমরা নাকি হিন্দুদের উপরে খারাপ আচরণ করি, এমন বক্তৃতা দিয়া সারা বিশ্বের মধ্যে ভাইরাল করছে। আর ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের স্বাধীনতার সময় আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, পাক হানাদার বাহিনীদেরকে রুখতে গিয়া ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, বলি আলহামদুলিল্লাহ। প্রতিবেশী হিসাবে তারা আমাদের দায়িত্ব পালন করেছে, যেরকমটি তারা আমাদেরকে ভালোবেসেছে, দেশ স্বাধীনতার লক্ষ্যে তারা কাজ করেছে, আমরা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি। সেই ভারতরা আমাদের বাংলাদেশে আজকে হুমকি দিচ্ছে আমরা নাকি হিন্দুদের প্রতি খারাপ আচরণ করছি। প্রিয় ভাইরা, আপনারা বলেন, খারাপ আচরণ কি হিন্দুদের সাথে আমরা করি, নাকি তাদের আমরা চাদরে আবৃত করে রাখি? তাদের চাদরে আবৃত করে রাখি যাতে করে তাদের কোনো কষ্ট না হয়। এই ইসকনের চিন্ময় প্রভু যখন তিনি গ্রেপ্তার হলেন, আমার ভাইয়েরা, এই চিন্ময় প্রভু গ্রেপ্তার হওয়াকে লক্ষ্য করে আমার একজন বাংলাদেশের এলএলবি একজন আইনজীবীকে, এই চিন্ময় প্রভুর অনুসারীরা দিবালোকে মানুষের সামনে আদালত চত্বরে গিয়ে আইনজীবীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে, বলি নাউজুবিল্লাহ। শুধুমাত্র গলা কেটে হত্যাই করে নাই, বরং হুমকি দিচ্ছে তারা
তারা আঙ্গুল তুলিয়ে বলছে একের পর এক মুসলমানদেরকে এরকম করে আমরা জবাই করব। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারা এই সাহসটা পায় কোথায় থেকে? যেখানে 90-92 মুসলমান বাংলাদেশে বসবাস করে, আর এই রাষ্ট্রের প্রতি বাঁকা আঙ্গুল দেখিয়ে মুসলমানদেরকে একের পর এক জবাই করবে। এই সাহসটা তাদের ব্যক্তিগত সাহস না, এই সাহস হচ্ছে ভারতের আমদানি করা সাহস, এই সাহস হচ্ছে আমেরিকার আমদানি করা সাহস। সেই সাহস দেখিয়ে মুসলমানদেরকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। আজকের এই কোরআনের মাহফিল থেকে বলতে চাই, মুসলমানরা সেই জাতি যেই সময় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল 1000 সৈনিক নিয়ে বদরের প্রান্তরে এসেছিলেন, সেই সময় মুসলমান ছিল মাত্র 313 জন। 313 জন মুসলমানদেরকে আবু জেহেল সেদিন নস্যাৎ করতে পারে নাই। সেদিন যেহেতু 313 জন সৈনিকদেরকে শেষ করতে পারে নাই, আজকে আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে শুধু 313 নয়, আর 3000 নয়, আর 3 লক্ষ নয়, আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে অসংখ্য অগণিত আল্লাহর গোলামেরা বসবাস করছে। অতএব পৃথিবীর সকল জাতিরা একত্রিত হয়ে মুসলমানদের তারা কিচ্ছু করতে পারবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাগ করলেন মনে হয় আপনারা? রাজনীতির কথা বললাম, রাজনীতির কোন কথা বলছি? আরে হিন্দু ভাইদেরকে আমরা বলি তোমরা তো আমাদের ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, প্রিয় ভাইরা, শুধুমাত্র হিন্দুদের নয়, বৌদ্ধ আর খ্রিস্টানদেরকে নয়, তামাম পৃথিবীতে যত জাতি আছে সকল জাতিদেরকে আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার বর্ণনায় রব্বুল আমিন গোটা মানব জাতিকে উপেক্ষা করে রব্বুল আমিন বলছিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, বৌদ্ধ বুঝি না, সাঁওতাল আর মারমা বুঝি না, আমি কোন জাতির লোক বুঝি না, কোন ধর্মের লোক বুঝি না, বর্ণের লোক বুঝি না। তোমরা যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, তোমরাই সফল কাম হয়ে যাবা। আল্লাহ পাক বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। রব্বুল আমিন আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দেয় নাই, পৃথিবীর কোন চেয়ারম্যানকে আল্লাহ ডাক দেয় নাই, মালিক পৃথিবীর কোন সাদা কালারের লোকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়েছে, ও পৃথিবীর গোলামেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার ইবাদত করো। যদি ইবাদত করো তোমরা তাকওয়া অর্জন করে ফেললা, আর তাকওয়া অর্জনকারীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন ডেকেছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য জাতিকে সংশোধন করার জন্য রব্বুল আমিন বলেন, গোলাম একমাত্র ইবাদত করা লাগবে আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। মসজিদ ঘরে গিয়ে যেরকম তুমি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আমিনকে মানো। আল্লাহ রাব্বুল আমিনকে মানতে গিয়া যেরকম তুমি আল্লাহকে দাসত্ব করো, তার কুদরতি পায়ে সিজদা দাও। জমিনে চলতে গিয়া তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি ক্ষেত কামারে খাটবা, ঠিক তোমার ওরকম ভাবে আল্লাহ রাব্বুল আমিন আছেন বলে তোমাকে সেই বিশ্বাস আর আস্থা নিয়ে চলতে হবে। বলতেছিলাম, একজন ইহুদি বাজারকে অডিট করার জন্য এসেছে। একই বাজারে হিন্দু বসবাস করে, একই বাজারে ইহুদিরাও বসবাস করে, একই বাজারে ইহুদিরা দোকান করে, মুসলমানেরাও দোকান করে। একজন ইহুদিকে গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়ে দেওয়া হলো। ঠিক ওই ইহুদিরা বাজারের মধ্যে চলে আসার পর তিনি একজন মুসলমানের কাপড়ের দোকানে চলে গেলেন। কাপড়ের দোকানে গিয়া দোকানদারের দোকানে গিয়ে বললেন, ভাইজান আমার একটা কাপড় দেখান। যে কাপড় তিনি চাইলেন মুসলমানের দোকানে ঠিক ওই কাপড়টা ছিল। ওই মুসলমান তিনি কাপড় বের করলেন না, বরং ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাইজান আপনি আমার কাছ থেকে যে কাপড় ক্রয় করবেন
এই কাপড়টা আমার দোকান থেকে ক্রয় না করে ওই যে ঠিক অনতি দূরে ওই যে কর্নারের ভিতরে একটা দোকান দেখা যায়, ওই দোকান থেকে আপনি কাপড়টা ক্রয় করে নিয়ে যান। আমার প্রিয় ভাইরা, ঠিক যখন ওই ইহুদিকে দেখায় দেওয়া হলো, ভাইজান ওই কর্নারের দোকানে চলে যান। ইহুদিটা কর্নারের দোকানে চলে গেলেন, আর ওই কর্নার থেকে তার ওই প্রয়োজনীয় যেই কাপড় দোকানদারের কাছে চেয়েছিলেন ওই কাপড়টা তিনি সংগ্রহ করলেন, ক্রয় করে নিলেন। কাপড়টা ক্রয় করবার পর ব্যাক হয়ে তিনি এরকম করে ওই দোকানদার, মুসলমান যেই দোকানদারের কাছে প্রথম তিনি কাপড় চেয়েছিলেন, ওই মুসলমানের নিকট তিনি চলে আসলেন। ডাক দিয়া বলেন, ভাইজান ব্যাপার আমি বুঝলাম না, আমি আপনার কাছে যে কাপড় চেয়েছিলাম এই কাপড়টা তো আপনার দোকানেই ছিল, আপনি বিক্রি করলেন না, বরং আপনি কর্নারের দোকানটা দেখায় দিলেন, কারণ বুঝলাম না। এবার এই মুসলমান ডাক দিয়া বলে, ভাইজান আমি তো আপনারে চিনি না, তবে আপনি আমার প্রশ্নের উত্তরটা নিয়ে নেন। বলে, কি উত্তর দিবেন দেন। মুসলমান ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার কাছে কাপড় চেয়েছেন, ওই কাপড়টা আমার দোকানে ছিল ঠিক, কিন্তু আমি ওই দোকান দেখায় দিলাম। তার কারণটা হলো আমি সকাল থেকে বাজারে এসেছি, বাজারে আসার পরে আমি যতটুকু পরিমাণ আমি বিক্রি করেছি, আমার পরিবার আছে, সন্তান আছে, পরিবারের জন্য আমার খাবার কিনে নেওয়ার মতো আমার সামগ্রী বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ আমার পরিবারের জন্য আমি, বাচ্চার জন্য আমি খাবার নিয়ে যেতে পারবো, পরিবারের জন্য খাবার নিয়ে যেতে পারবো। কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করে দেখলাম ওই যে কর্নারের দোকানটা আমার ইহুদি ভাই, ওই ইহুদি ভাইটা সকাল থেকে কোনো বিক্রি করতে পারে নাই। আমি চিন্তা মিলে দেখলাম, আরে আমার যেরকম পরিবার আছে, আমার যেরকম সন্তান আছে, আমার সন্তানদের জন্য যেরকম করে আমি খাবার নিয়ে যাব, আমার সন্তানদের জন্য আমি সুন্দর সুন্দর খাবার নিয়ে যাব, আমার সন্তানেরা আনন্দিত হয়ে যাবে, আমার বিবি খুশি হয়ে যাবে, অনুরূপ ভাবে ওই ভাইয়ের তো পরিবার আছে, সন্তান আছে, ওই ভাইয়ের তো খাবার নিয়ে যাওয়ার প্রয়োজন। আমি চিন্তা করে দেখলাম যেহেতু আমার প্রয়োজন মিটে গেছে, এই কারণে আমি আর কাপড় বিক্রি করলাম না, বরং কোরআনের দোকান দেখায় দিলাম। ওই ইহুদি ভাইয়ের প্রতি সদয় হয়ে আমি ওই দোকানটা দেখিয়ে দিয়েছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এর নাম হলো মুসলমান, এর নাম হলো লা তা'বুদুনা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করলো, সর্বনাশ, একজন মানুষ ইসলাম কবুল করে না, দিনকে গ্রহণ করে না, দিন গ্রহণ না করার পরে মানুষ মানুষের প্রতি, সময় শেষ নাকি, মানুষ মানুষের প্রতি কতটা হৃদয়ত্ববান হতে পারে, এই দোকানে, এই বাজারে আমি অডিট না করলে বুঝতে পারতাম না। ইহুদির মনে কেউ রেসিডি জমে গেল, সর্বনাশ। মুসলমানের চরিত্র যদি হয় এমন, তাহলে এই ধর্মের মানুষগুলা অন্যান্য ব্যাপারে কেমনটা হয়ে যেতে পারে। এজন্য আমি বলেছি, প্রিয় ভাইরা, চাকরি আপনারা যারা করেন, চাকরির ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। চাকরি করেন আপনি, ক্লাস ফাঁকি দিবেন, আপনার অর্থ হারাম হয়ে যাবে। চাকরি করেন আপনি, অসুস্থতার ছুটি নিয়ে 3 মাসের জন্য সেল্লায় চলে যাবে। যারা তাবলীগ করেন, আমি তাবলীগ বিরোধী কথা বললাম না, তাবলীগ তো অবশ্যই করবেন, কারণ তাবলীগ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আমিন বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। একটু জোরে জোরে সামনে পিছনে যারা বসা আছেন সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, আমি আপনার প্রতি কোরআন নাযিল করে দিয়েছি, তাবলীগ করার জন্য দিয়েছি। কথাটা তো এমন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন কি শুধুমাত্র মসজিদে মানলে হবে না, চাকরির ক্ষেত্রে আল্লাহকে মানতে হবে। কেমন করে চাকরির ক্ষেত্রে মানবেন? সময় মতো ডিউটিতে চলে যাবেন, সময় শেষ না হওয়া পর্যন্ত ডিউটি থেকে আসা যাবে না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ার গোলাম
আল্লাহকে মানার হলো অর্থ হলো যারা চুরি করেন, যারা চোরের ধান্দা আছে, এই চোরকারী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাত ফাকাতাউ আইদিয়াহুমা। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। চোর যারা আছেন, চুরি করতেছেন, পৃথিবীর কেউ দেখতেছে না, পৃথিবীর কোন মানুষ আপনাকে চুরি করতে দেখলো না, কিন্তু চুরি আপনি করতেছেন, সকল মানুষকে আপনি আড়াল করে চুরি করতে পারবেন। আমার আপনার মালিক রব যে আমাদের আল্লাহ, ওই রব্বুল আমিন আল্লাহকে কখনোই আপনি ফাঁকি দিতে পারবেন না। তার মানে চুরি করা যাবে না। আল্লাহকে যদি মানেন, মসজিদে নামাজ পড়বেন আর চুরি করবেন, এর দ্বারা ইবাদত হবে না। আমার ভাইরা, যারা পরকিয়া করেন, যারা অন্য নারীর সঙ্গে আসক্ত আছেন, বিবাহিত কিংবা অবিবাহিত যারা আছেন, পরকিয়া যারা করেন, পৃথিবীর সকল মানুষকে আপনি ফাঁকি দিয়ে দিতে পারেন। রাতের অন্ধকার গভীর হয়ে গেল, জুতাটাকে খুলে দিয়া চোরের মতো আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে আপনি পরকিয়া করার জন্য চলে যাচ্ছেন। পৃথিবীর কেউ দেখে না, দেখার মতো একজন মালিক আল্লাহ। কারণ আমি মসজিদে সিজদা দিয়েছি, আল্লাহ তাআলাকে ইবাদত করেছি, তার ইবাদত আল্লাহর করেছি। আল্লাহ রব্বুল আমিনকে আমি সাক্ষী দিয়েছি তোমার ইবাদত করি। শয়তান খুশি হয়ে যায় পরকিয়াতে, অতএব কোন গোলামের পরকিয়া করাও যাবে না, বরং ওইখানে পরকিয়া করলেও আল্লাহ রব্বুল আমিনকে মানা হবে না। বলেন ঠিক না বেঠিক? এইজন্য প্রিয় ভাইরা, লা তা'বুদুনা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করতে পারবে না। মসজিদ করে, মাদ্রাসাতে গিয়ে, কবরস্থানে গিয়ে শুধুমাত্র ইবাদত করার নাম গোলাম তোমার জন্য আল্লাহর ইবাদত নয়, বরং জমিনে যেখানে যে অবস্থাতেই তুমি থাকো না কেন, সেই অবস্থাতেই আল্লাহ আছেন হাজির এবং নাজির জেনে কাজ কর্ম করার নামই হচ্ছে ইবাদাতিল্লাহ। এর নাম হচ্ছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য ইবাদত যদি করতে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার মানে হলো আমাকে কেউ পৃথিবীর দাও দেখুক, কেউ আমার সাজা না দিক, আমার সাজার একটা স্থান আছে, জায়গা আছে, ওই জাহান্নামে আমি যেতে চাই না। আমার হক আছে, হকগুলো পৃথিবীর মানুষকে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দিতে হবে। তার মানে হলো খৈবরের দরবারে যখন এরকম করে এক বোতল মধু যখন উপহার আসলো, হাদিয়া আসলো, বলা হলো অর্ধেকটা মধু আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে বন্টন করে দেবেন, আর অর্ধেকটা মধু আপনার পরিবারের জন্য আপনারা ব্যয় করে আপনারা খাবেন। খলিফাতুল মুসলিমের হযরত ওমর ঠিক তার বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, এক বোতল মধু হাদিয়া এসেছে, এই মধুর মধ্য থেকে অর্ধেক মধুটা আমাদের প্রতিবেশীর জন্য হকদার, তাদেরকে দিয়ে দিতে হবে, আর অর্ধেক মধুটা আমার পরিবারের জন্য। এইটাকে সমানভাবে বন্টন করো, আমার প্রতিবেশীর জন্য অর্ধেকটা মধু আমি দিয়ে আসবো। হযরত ওমর তার বিবিকে বললেন, তার বিবি এরকম করে তার বিবি প্রস্তুতি গ্রহণ করলেন মধুটাকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, যখন তার বিবি এরকম করে ভাগ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, ভাগ করো না, ভাগ করো না, দেখি তো প্রতিবেশীর মধ্যে কোন লোক পাওয়া যায় কিনা, তাকে দ্বারা আমরা ভাগটা করাই আনি। হযরত ওমরের স্ত্রীর মনটা খারাপ হয়ে গেল, আমার স্বামী মনে হয় আমাদের বিশ্বাস পায় না, বিশ্বাস যদি পায় তো আমাকে দ্বারাই ভাগ করাইয়া দিত। আমার প্রিয় ভাইরা, বিশ্বাস পাচ্ছে না, এই কথা যখন হযরত ওমরের স্ত্রী তিনি মনে মনে চিন্তা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির মনের অবস্থাটা বুঝতে পেরেছে। প্রতিবেশীকে ডাক দেওয়া হলো। প্রতিবেশী যখন এরকম করে, প্রতিবেশী যখন কাছে চলে আসলো আর মধুটা অর্ধেক ভাগ করে নিয়ে প্রতিবেশীরা তাদের নিজের জন্য তারা নিয়ে গেলেন, অর্ধেক মধুটা হযরত ওমরের পরিবারের জন্য অর্ধেক মধুটা রেখে চলে গেলেন।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, বুঝতে পেরেছি তোমার মনটা খারাপ হয়ে গেছে, এই কারণে খারাপ হয়েছে, তোমার আমি ভাগ করতে দিলাম, আবার আমি তোমার কাছ থেকে ভাগটা ফিরে আনিয়া প্রতিবেশী দ্বারা ভাগ করাইলাম, মনে কষ্ট নিও না, আমি তোমার দ্বারা ভাগ এই জন্যই করাইলাম না। ওই মধুটা ভাগ করতে গিয়া তুমি সমানভাবে মধুটা ভাগ করলা, ভাগ তুমি ঠিকই করলা, কিন্তু দেখা গেল ওই ভাগ করতে গিয়া যদি তোমার হাতের আঙ্গুলের মধ্যে যদি কিছু মধু অবশিষ্ট থেকে যায়, অর্থাৎ অতিরিক্ত আমাদের ভাগে এসে যায়, আর এর কারণে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেয়, হিসাব দিয়ে আমি ওমর হয়তো জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ব্যাপারটা তারা কেমন করেছেন? রাষ্ট্রের প্রধান যিনি সামান্য এক বোতল মধু গো, এই মধু ভাগ করতে যারা ভয় পায়, আর আমার দেশের যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্রের দায়িত্ব যারা গ্রহণ করে, এটা মেম্বার থেকে শুরু করে মেম্বার অফ দা পার্লামেন্ট, আপনার মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত, যেই মেম্বারের বাড়িতে একটা মাত্র টিনের ঘর কোন রকম ডোয়া পাকা থাকে, ওই মেম্বার সাহেব মেম্বার হলে পরে দেখা যায় ব্যাপারটা এমন, 1-2 বছরের মধ্যে মেম্বারের বাড়িতে হাফ বিল্ডিং উঠে যায়। তার মানে বোঝা গেল মেম্বারের বেতন দ্বারা এটা হয় না, অন্যায় ভাবে তারা ইনকাম করে কিছু কিছু মেম্বার আর এরকম বাড়ি করে। কথা বলেন ঠিক না বেদি? হাজার হাজার কোটি টাকার মালিক হয়, তাদের দ্বারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তাদের দ্বারা রব্বুল আমিন যে কথা বলেছে, 1 নাম্বার যে অঙ্গীকারনামা, আল্লাহ তাআলার ইবাদত ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য ইবাদত যদি করতে হয়, সন্তুষ্ট যদি করতে হয়, আমরা একমাত্র ইবাদত করব যার। চিৎকার দিয়ে বলেন না, আমরা ইবাদত করব কার? আল্লাহ। জোরে বলতে পারলেন না, ইবাদত করব কার? আল্লাহ। এতে যদি পৃথিবীর সকল মানুষ বেজার হয়ে যায়, বেজার হয়ে যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিনের ইবাদতের ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার যে অঙ্গীকারনামা রব্বুল আমিন আমাদেরকে দিচ্ছে, 2 নাম্বার অঙ্গীকারনামা আল্লাহ পাক বলছেন কোরআনে, শোনো, আল্লাহ রব্বুল আমিন বলছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 নাম্বার যে অঙ্গীকারনামা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার অঙ্গীকারনামা হচ্ছে তোমাদের পিতা এবং মাতা উভয়, তাদের সঙ্গে তোমরা সৎ আচরণ করো। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। জোরে বলেন, এই কথাটা আল্লাহর এই আইনকে ওরা বরদাস্ত করেছিল, তারা জীবনে মানে নাই। পিতা মাতার প্রতি তাদের সদাচরণ ছিল না। ওই বনি ইসরাইলদের আল্লাহ সেই কথা কিন্তু বলছেন, বনি ইসরাইলের ওই জাতিদের পিতা মাতার প্রতি যে সন্তুষ্টপূর্ণ আচরণ হওয়ার কথা, পিতা মাতার সঙ্গে সন্তুষ্টিপূর্ণ আচরণ তারা করে নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, এর আগে আমি যে আল্লাহ তাআলার ইবাদতের পরে শয়তানকে খুশি করা যাবে না, দোকান পাটে আড্ডাবাজি হয় কি হয় না? একটু জবাব দেন, আড্ডাবাজি হয় কি হয় না? বাজে গল্প হয় কি হয় না? আমাদের যুবকেরা সাউন্ড বক্স আনে কি আনে না? মেয়ের হক নষ্ট করে কি করে না? জমিনে গিয়ে আয় ছাড়ে কি ছাড়ে না? সুদের সাথে সম্পৃক্ত আছে না নাই? তাহলে বোঝা গেল এই ইবাদতের মধ্যে ভেজাল আছে। এই ইবাদতের দ্বারা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত হচ্ছে না, বরং ওই যে বনি ইসরাইলের জাতি যারা, তারা যেরকম শেষ হয়ে গেছে, ব্যানিশ হয়ে গেছে, আমাদের অবস্থাও তাই হতে পারে। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করা। বনি ইসরাইলে কওমের ওই জাতির লোকেরা পিতামাতার সঙ্গে সদাচরণ করে নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন আমাদের সমাজে, আমাদের প্রতিবেশীতে, কিংবা আমাদের পরিবারেরও 2-1 লোক, 2-1 ছেলে এমন আছে না নাই যে যারা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে চায় না? এরকম ছেলে মেয়ে আছে না নাই? আসতে বললেন যে বলে আছে না নাই? শুধু নয়, পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলে। এমনকি পিতামাতাকে
গায়ে পর্যন্ত হাত তোলে কিছু কুলাঙ্গারেরা। প্রিয় ভাইরা, পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করেন কিংবা করেছে, ইতিহাস সাক্ষী। আমি একটু কথা বলি, হ্যাঁ শেষ করে দেব। আসসালামু আলাইকুম। জি আসতেছি, একটু আসতেছি। প্রিয় ভাই, আমি শেষ করে দেবো, আমি বুঝতে পারছি আপনাদের মনে, আমি যে শেষ করে দেবো আমার শেষ সময় হয়ে গেছে, আমার আর একটা মাহফিল আছে আজকে বক্তব্য, ওখানে আমি চলে যাব। বলি আলহামদুলিল্লাহ। আমি জানি এই এলাকার মানুষরা, এলাকার মর্যাদা আমরা বুঝতে পারি না, তো তাই কিনা বলে। কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা, আমি সেদিনও বলেছি, আজও বলি, এই এলাকার মানুষেরা আপনারা যদি আমাদের মর্যাদা যদি না দেন, মর্যাদার আমার সঙ্গে যদি না বসায় দেন, আমরা উপরে উঠতে পারবো না। আপনাদের জানাজা নামাজে, আপনাদের সমস্ত দোয়া কালামে আমরা শরীক হই, আপনাদের কাছ থেকে সম্মান পাই। জানি আপনারা আমাকে অনেক মর্যাদা করেন, আলহামদুলিল্লাহ। এই মন্ডল পাড়ারা খুবই আমাকে সম্মান করে। এতটুকু বলি, এই মর্যাদা যেন সারা জীবন ধরে রাখতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন দান করে। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আমি কি কোরআনের বাহিরে দিয়ে একটি কথা বলছি? আমার বানোয়ার কোনো কথা বলছি? এক নাম্বার কথা, ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? দুই নাম্বার হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। পৃথিবীতে আপনি বড় হতে চাইলে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। রিদওয়ানুল ওয়ালিদাইন রিদওয়ানুর রাব্বি। পিতামাতার সন্তুষ্টি হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। পিতামাতাকে সন্তুষ্টি করেছেন তো দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। এজন্য আসুন আমরা এক নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলা ব্যতীত কারো ইবাদত করব না। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। তিন নাম্বার হচ্ছে আত্মীয় সঙ্গ, ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা এবং ইতিমদের সঙ্গে ভালো আচরণ করা, মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করা। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর কথা বলা, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা। অল্প কিছু সংখ্যক লোক ওই সময় এই কথাগুলো মেনে নিয়েছিল, বাদ বাকি লোকগুলো তারা মুখ ফিরে নিয়েছিল। আমরা যাতে এরকমটি না হই, ওই বনি ইসরাইল জাতির মতো আমরা সকলেই যেন আল্লাহর এই কথাকে মেনে নেই। আমরা বনি ইসরাইলের মতো ধ্বংস হতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।